হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। রিসেন্টলি একটা মালায়ালাম সিনেমা নিয়ে প্রচুর চর্চা চলছে আমাদের রিভিউয়ারদের মধ্যে। সবাই রিভিউ করেছে, সবাই দেখেছে, বলছে ভাই মাথা ছিটকে যাবে, মাথা নাকি খারাপ হয়ে যাবে, এরকম সিনেমা নাকি আগে তৈরি হয়নি। তো আমি দেখলাম, সিনেমার নাম গোলাম। কিভাবে দেখবেন হচ্ছে অ্যামাজন প্রাইমে অরিজিনাল ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবেল আছে, হিন্দিতে ডাব করা নেই। হিন্দিতে দেখতে হলে জোগাড় করে যারা দেখতে পারেন তারা দেখতে পারেন হিন্দিতে। এবার যদি সিনেমাটার মধ্যে আসি, সিনেমাটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, কিন্তু এই সিনেমাটা দেখার একটা শর্ত আছে। কি শর্ত ওটা আমি রিভিউতে আগে বলছি, তার জন্য রিভিউটা পুরো আপনাদেরকে শুনতে হবে। একটা শর্ত আছে, এই সিনেমাটা ডাইরেক্ট করেছে সমজাদ, যার এটা ডেবিউ মুভি, আর এর কাস্টে আছে মানে লিড রোলে আছে রঞ্জিত। এবার যদি সিনেমাটার গল্পটা আপনাকে বলি, 2 ঘন্টা রানিং লেন্থের সিনেমা, বেশি বড় সিনেমা নয়। এখানে গল্প দেখাচ্ছে একটা কোম্পানি আছে, টেক কোম্পানি। সেই টেক কোম্পানিতে কিছু এমপ্লয়ি আছে এবং সেখানে একটা মালিক আছে, জেনারেলি যা হয়ে থাকে। সেই মালিকটা একদিন অফিসের বাথরুম ইউজ করবে এবং সেখানে মারা যাবে। এবার অফিসে যতজন এমপ্লয়ি থাকবে তাদের সবার মধ্যে সন্দেহ যাবে। একজন পুলিশ আসবে ইনভেস্টিগেট করতে, ইনভেস্টিগেশন করে কি পায়, খুনিকে ধরতে পারে কিনা, এই নিয়েই গোটা সিনেমাটা হতে চলেছে। এটা একটা লক রুম মিস্ট্রির মতো, মানে লক রুম মিস্ট্রি কাইন্ড অফ একটা জিনিস। এবার আপনি জানেন যে এরকম ধরনের মিস্ট্রি কোথা থেকে এসছে, আগাথা ক্রিস্টির গল্প থেকে। এবং এই যে গল্পটা, এটা পার্টিকুলার আগাথা ক্রিস্টির একটা মানে আউটস্ট্যান্ডিং এবং মোস্ট ফেমাস একটা গল্প থেকে তোলা। গল্পটার নাম আমি বলছি না, কারণ বললে আপনার এই যে মুভিটা, এই মুভিটার এন্ড রেজাল্টটা আপনি মুভির শুরুতেই বুঝতে পেরে যাবেন, তাই জন্য গল্পটা বলছি না। কিন্তু এই গল্পটা আগাথা ক্রিস্টির একটা গল্প থেকে নেওয়া। এবার যদি আমি এর পজিটিভ দিক নিয়ে কথা বলি, দেখুন বেশ কিছু পজিটিভ দিক কিন্তু আছে। ফার্স্ট হচ্ছে, এরকম লক রুম ড্রামায় বা লক রুম ক্রাইমে একটা 3টে জিনিস খুব ভালোভাবে ওয়ার্ক করে। সেটা হচ্ছে কে করেছে, কেন করেছে, আর কিভাবে করেছে। এই 3টে জিনিস এখানে যত ভালোভাবে ওয়ার্ক করে না, সেটা আপনাকে থ্রিল দেবে, আপনাকে এজ অফ দ্য সিট মুভমেন্ট গুলো প্রোভাইড করবে এবং আপনাকে ওই সাসপেন্সটা ধরে রাখবে 2 ঘন্টা। সিরিয়াসলি বলছি, 3টে জিনিস কোনো জায়গায় আপনার দেখে মনে হবে না ভাই গাঁজাখুরি দিয়ে মিলিয়ে দিয়েছে বা ভাই একটা গল্প লিখতে হয় তাই লিখে দিয়েছে। না, প্রত্যেকটা জিনিসের রিজন আছে, কারা করছে, কেন করছে, কিভাবে করছে। প্রত্যেকটা জিনিস এত ওয়েল এক্সিকিউটেড এবং এত ওয়েল ভাবে শুট করা, সেটা দেখতে ভালো লাগে এবং মজা লাগে। হ্যাঁ, খুব যে আপনি সারপ্রাইজ হবেন সেটা নয়, আমি বলছি, ওই যে বললাম একটা শর্ত আছে, ওটা আমি পরে বলছি। কিন্তু আপনার দেখতে জিনিসগুলো মজা লাগবে যেইভাবে জিনিসগুলো হবে এবং যেভাবে কম্প্যাক্ট ওয়েতে কম টাইমের মধ্যে জিনিসগুলোকে দেখাতে এসেছে। মাত্র 2 ঘন্টা রানিং লেন্থ, তো খুব একটা সময় আপনাকে দিতে হবে না। এই 2 ঘন্টা আপনি এঙ্গেজ হয়ে থাকবেন, কোনো জায়গায় আপনি বোর ফিল করবেন না। স্ক্রিন প্লে রাইটিং খুব ভালো হয়েছে এবং 2 ঘন্টা এই সিনেমাটা এই সাবজেক্টটা থেকে বা নিজের জায়গাটা থেকে কোথাও সরে না। যেটা বলতে এসছে সেটা বলে, ফাটফাট করে বলে বেরিয়ে চলে যায়, কোথাও আপনার টাইম ওয়েস্ট করেন। তো স্ক্রিন প্লে রাইটিংও ভালো এবং এই 3টে জিনিসকে যেভাবে দেখানো হয়েছে সেটা আউটস্ট্যান্ডিং। পারফরমেন্সেস খুব ভালো। এখানে না পারফর্মারদের একটা টিম হয়ে কাজ করতে হতো এবং যেভাবে ওই টিমটাকে দেখানো হয়েছে এবং পারফর্মাররা যেভাবে অ্যাক্টিং করেছে সেটা অনবদ্য। প্রত্যেকটা জায়গায় তাদের চোখের এক্সপিরিয়েন্স দেখলে না মজা লাগবে যে এই ভাই এবার শুরু হবে। এই জিনিসগুলো দেখে আপনার মজা লাগবে। পারফরমেন্স কিন্তু এখানে বেশ ভালো। ডাইরেক্টর ডেবিউ করছে এই সিনেমাটা দিয়ে এবং ডেবিউ কাজ হিসাবে এই কাজটা ডাইরেকশন হিসাবে আমার খুব ভালো লেগেছে। এই ডাইরেক্টরের ডাইরেকশন আমি আরো দেখতে চাই ইন ফিউচার, কারণ ডাইরেকশন কিন্তু আমার বেশ ভালো লেগেছে। সিম্পল, খুব বেশি যে এর মধ্যে কাজ করার চেষ্টা করেছে বা নিজের মেরিট দেখানোর চেষ্টা করেছে তার নয়, সিম্পলের মধ্যে একটা ভালো ডাইরেকশন দেওয়ার চেষ্টা করেছে এবং যেটা কিন্তু বেশ ভালো। টেকনিক্যালি ওয়েল মেড, বিজিএম খুব ভালো, কালার কারেকশন খুব ভালো, যেগুলো এই সিরিজ এই সিনেমাটাকে আরো এঙ্গেজিং বানায়, দেখতে ভালো লাগে, আপলিফ্ট করে সিনেমাটাকে। তো এখানে টেকনিক্যালিও জিনিসগুলো স্ট্রং করা হয়েছে। খুব যে টাকা পয়সা খরচা করা হয়েছে তা নয়, কিন্তু যেটুকু করা হয়েছে সেটুকু ভালোভাবে করার চেষ্টা করা হয়েছে। তার সঙ্গে প্রথমেই বললাম যে এই সিনেমাতে কে, কেন, কিভাবে করেছে, 3টে জিনিস খুব ভালোভাবে ওয়ার্ক করে এবং এই 3টে জিনিস ওয়ার্ক করার কারণই হচ্ছে এর গল্প। বেসিক স্টোরি লাইনটা ভালো ছিল এবং যেই গল্পটা দেখে আপনার মনে হবে যে হ্যাঁ, এই গল্পটা দিয়ে একটা ভালো সিনেমা কিন্তু তৈরি করাই যায় এবং একটা ভালো সিনেমা তৈরি করা গেছে। আর এই সিনেমাতে কিছু ইমোশনাল পোর্শন আছে, যেমন এমপ্লয়ীদের মধ্যে একটা ইমোশনাল অ্যাঙ্গেল রাখার চেষ্টা করা হয়েছে, যেই জিনিসটা আমার জন্য সিনেমাতে ওয়ার্ক করেছে। সিনেমায় ওই ইমোশনাল পোর্শন গুলো কিন্তু বেশ ভালো ছিল এবং ইমোশনালিও এই সিনেমাটা আপনাকে অ্যাটাচ করে রাখতে পারে। এই ছিল মোটামুটি পজিটিভ দিক। এবার যদি আমি নেগেটিভ দিকে মুভ করি, পুরো সিনেমাতে আমার একটা না 2টো জিনিস আমার নেগেটিভ লেগেছে। ফার্স্ট হচ্ছে, প্রথমেই বললাম যে সিনেমাটা দেখার একটা শর্ত আছে। সেটা হচ্ছে এই সিনেমাটা প্রো অডিয়েন্সের জন্য নয়। যারা প্রচুর সিনেমা দেখে ফেলেছে, বাইরের অনেক কন্টেন্ট কনজিউম করে ফেলেছে অলরেডি, তাদের জন্য এই সিনেমার সারপ্রাইজ গুলো বা টুইস্ট এন্ড টার্নস গুলো সেই মারাত্মক লেভেলে ওয়ার্ক করবে না। আপনি গল্পটা একটু এগুলোই বুঝে যাবেন যে আগাথা ক্রিস্টির গল্প থেকে এটা নেওয়া হয়েছে এবং যখনই আপনি বুঝে যাবেন যে আগাথা ক্রিস্টির ওই গল্প থেকে নেওয়া হয়েছে, এন্ড রেজাল্ট আপনি সঙ্গে সঙ্গে জেনে যাচ্ছেন। তো এখানে যে টুইস্ট এন্ড টার্নস গুলো প্রো লেভেলের অডিয়েন্সের জন্য খুব একটা ওয়ার্ক করবে বলে আমার মনে হয় না। তাদের দেখতে মজা লাগবে, কিন্তু তাদের জন্য টুইস্ট এন্ড টার্নস গুলো ওয়ার্ক করবে না। কাদের জন্য ওয়ার্ক করবে? যারা খুব একটা বাইরের কাজ দেখেন, এরকম ধরনের কাজ
নতুন নতুন বা প্রথম প্রথম এক্সপ্লোর করছে তাদের এই সিনেমাটা মারাত্মকভাবে তাদের জন্য ওয়ার্ক করবে। কিন্তু যেমন আমার জন্য এই সিনেমার টুইস্ট অ্যান্ড টার্নসগুলো সেভাবে ওয়ার্ক করেনি। আমি অনেক আগেই বুঝে গেছিলাম যে কি হতে চলেছে, কে বা কারা করেছে এই জিনিসটা। এটা ছিল একটা। আরেকটা হচ্ছে এখানে পুলিশ অফিসারের সঙ্গে একটা ইমোশনাল বন্ডিং দেখানোর চেষ্টা করা হয়েছে ক্রিমিনালের। অনেক জায়গায় আমরা দেখেছি যে ক্রিমিনাল থাকে তার সঙ্গে পুলিশ অফিসার ইমোশনালি অ্যাটাচ হয়ে যায়, সে ভাবতে শুরু করে যে ক্রিমিনাল যেটা করছে সেটা কি ঠিক না সেটা ভুল, তাকে কি ধরা উচিত না তাকে ছেড়ে দেওয়া উচিত। এই যে দ্বন্দ্বটা চলে, এই যে ইমোশনাল পোর্শনটা, এইটা কিন্তু সিনেমাতে ভালোভাবে ওয়ার্ক করে না। এইখানে আমার মনে হয়েছে সিনেমাটাকে ছোট করার জন্য, তাড়াতাড়ি শেষ করার জন্য মেকাররা চেষ্টা করেছে জাস্ট ওই লাস্ট পোর্শনটুকু একটু তাড়াহুড়ো করে গুটিয়ে শেষ করে দেবো। সেই জায়গাটা আমার মনে হচ্ছে আরেকটু ওয়েল প্রিপেয়ার্ড হলে, আর একটু ওয়েল কুকড হলে দেখতে ভালো লাগতো, আর একটু এঙ্গেজিং হতো। হোক না তাতে আরো 10 মিনিট বাড়লো সিনেমাটা, তাতে কিন্তু আসতেই যেত না, সিনেমাটা ভালো এঙ্গেজিং যাচ্ছিল। তো সেখানে আমার মনে হয়েছে আরেকটু টাইম বাড়ি ওই জায়গাটা একটু ভালোভাবে প্রিপেয়ার করা গেলে আরো বেশি জমতো বলে। এই ছিল মোটামুটি পজিটিভ দিক। নেগেটিভ দিক আমার জন্য এটা ওয়ান টাইম ওয়াচের থেকেও একটু এগিয়েই রাখবো। আমার কিন্তু বেশ ভালো লেগেছে। যারা যারা আপনারা এই ধরনের সিনেমা দেখতে চান বা দেখতে ভালোবাসেন তারা অবশ্যই গিয়ে দেখতে পারেন। বললাম অ্যামাজন প্রাইমে আছে। রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলো প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।